তাকানোর কিছু নেই, ছাত্রদের ডাকছে, আপনাদের না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون صحبة فأفضلها قالوا لا إله إلا الله وأدناها إماطة أجوع عن الطريق। আলমগীর গাজী তানার আব্বা মারা গিয়েছেন, তানার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা দান করেছেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকে কবুল করুন, দানের বিনিময়ে তানার জাযায়ে খায়র নসিব করুন। প্যারা হাজিরিনে মজলিস, এই মুহূর্তে বিদায়ী বক্তার মুখ থেকে আপনারা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা একেবারে চাতক পাখির ন্যায় শুনছিলেন। আমাদের বন্ধুবর জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মুহিত সাহেব হুজুরের মুখ থেকে, পাশাপাশি স্টেজে উপস্থিত হয়েছেন বাকড়া মাদ্রাসার হাই মাদ্রাসার শিক্ষক, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনের একজন কর্মকর্তা জনাব হযরত মাওলানা মুফতি মুসা সরদার সাহেব বন্ধুবর, তিনি স্টেজে বসে আছেন, বক্তব্য রাখবেন। আমি বললাম এই মুহূর্তে হুজুরকে বসিয়ে রাখে আমি যে দুটি কথা আলাপ আলোচনা করব শোভনীয় নয়, তবুও কর্তৃপক্ষের যখন দাবি করেছেন, উঠেছি যখন, দুই একটি কথা আলাপ আলোচনা করে বিদায় নেব ইনশাআল্লাহ। আব্দুল মুহিত সাহেব হুজুর বলছিলেন শিক্ষা সম্পর্কে, তো শিক্ষা সম্পর্কে আপনারা শুনেছেন দান করলে সওয়াব হয়। মাদ্রাসার ছাত্রকে দিয়ে কোন একজন আল্লাহর মস্ত বড় ওলি পরে হয়েছেন, কোন একজন দেশের রাষ্ট্রীয় নায়ক, তিনিও খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার লাভ করেছিলেন দুটি মোমবাতি দেওয়ার কারণে। ওয়াজ আপনারা শুনছিলেন একটু আগে, ঠিক কি না? তো ঠিক মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে আদর্শমণ্ডিত আদর্শ জীবন গঠন করেছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি সূরা ফাতিহার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে ঈমান সম্পর্কে কিতাবুল ঈমান থেকে একটি হাদিস পরিবেশন করেছি। আলোচনা করলে দীর্ঘক্ষণ করা, মানে আলোচনা করলেই এইভাবে চলবে, কিন্তু সময় সংক্ষেপ, স্বল্পতার মধ্যে আমি আপনাদের বোঝাতে চেয়েছি বর্তমান যুগ সন্ধিক্ষণে ঈমানটা নিয়ে না প্রচন্ড ছিনিমিনি চলছে। আমি বলেছি আল ঈমানু বিদউ ওয়া সাবউনা সুহবাতান ফাফদালুহা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের শাখা প্রশাখা কয়টি? সাহাবাদের কথার উত্তরে আল্লাহ রাসূল বললেন 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, ঈমানদার হতে গেলে সর্বপ্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা আপনি মনে মনে পড়েছেন, আপনি ঈমানদার হয়েছেন। আপনি আল্লাহকে না দেখাতে, রাসূলকে না দেখাতে আপনি বিশ্বাস করেছেন, বাহ্যিক দৃষ্টিকোণে আপনি একজন ঈমানদার। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কথা বলে শেষ করেননি, বিশ্ব নবী পরিষ্কার ঘোষণা করলেন, যদি কোন পৃথিবীর জমিনে মানুষ আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে, আল্লাহ পাক যেটি বারণ করেছে, যেটি নিষেধ করেছে, এই নিষেধের প্রতিক্রিয়া যদি কোনো ব্যক্তি জানাতে চায়, ওই ব্যক্তিটা নিঃসন্দেহে আল্লাহর সঙ্গে শিরক করবেন, আর শিরক করা মানে ওই ব্যক্তিটি ঈমান হারা হবেন। অবশ্যই করে স্মরণে রাখতে হবে ও ভাই ও বাবাজিরা, বর্তমান যুগ সন্ধিক্ষণে দেখা যায়, আমি আপনাদের খুব
স্বল্পতার মধ্যে বুঝাতে চেয়েছি ইমানের দুর্বলতার একটি বড় ঘাটতি। কত বছর আমি এই স্টেজে ওয়াজ করতে এসে পরিষ্কার বলেছিলাম। আমার আগেতে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, আমার পরে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, তিনি সুন্দরভাবে বিস্তারিতভাবে আলাপ আলোচনা করছিলেন। বর্তমান যুগ সন্ধিক্ষণে ইমানদারের আরেকটি দুর্বল আরেকটি দল বাইর হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ে 12 রাকাত বাদ দিয়ে চলে আসে। জুমার নামাজ পড়তে যাচ্ছে, আমার বাড়ির ছেলে, আমার বাড়ির বাপ, আমার বাড়ির ভাই, আমার বাড়ির চাচা, আমার গ্রামের জওয়ান যুবকেরা জুমার নামাজ পড়তে যাচ্ছে, আর জুমার নামাজ পড়তে এসে 2 রাকাত ফরজ নামাজটা পড়েই বেরিয়ে যাচ্ছে। এটা ইমানের পোক্তা হলো, ইমানি খুব কংক্রিট জায়গা তৈরি হলো, ঘরের ভিত শক্ত হলো না দুর্বল হলো? ও ইমানদার মুসলমান, বসিরহাট আল্লামা হুজুর হুজুর করে আমরা মাইকে চিৎকার চেঁচামেচি করি। আমরা বসিরহাট আল্লামা হুজুরকে নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো কুটো কথা বলে, অবশ্যই করে তাকে প্রতিবাদটা করি। আগে আমার ঘরের প্রতিবাদটা করি না কেন? আমার কলিজার টুকরা সন্তান, আমি জুমার নামাজ পড়ে জুমার 2 রাকাত ফরজ নামাজ কায়েম করছি। এই নামাজ পড়ার পরপরই আমি বাদাল জুমার 2 রাকাত নামাজ কায়েম করছি। পরপরই আমি 4 রাকাত আখির যোহরের নামাজ আদায় করছি। বসিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আখির যোহর সম্পর্কে আখির যোহরের কিতাবে হুজুর লিখেছেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি বছর জুমা আখির যোহরের নামাজ কাজা করেন, ওই ব্যক্তিটির বছরে 3টি জুমার নামাজ কাজা হয়ে যায়। আর ইমামে আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ফতোয়ার কিতাবে লিখেছেন, যদি কোনো ব্যক্তির বছরে 3টি জুমার নামাজ কাজা হয়ে যায়, ওই ব্যক্তিটির হৃদয়ে একটি কালো স্পট পড়ে যায়। যে স্পট তোলার জন্য বিভিন্ন ইমানদারের মতভেদ এসেছে। কেউ বা বলেছেন 70 বছর ইবাদত করতে হবে তবে ওই কালিটা উঠবে, কেউ বা বলেছেন খালেস নিয়তে তওবা করতে হবে। জীবনে যা ভুল হয়েছে এ ধরনের ভুল আর করব না। আমি আল্লাহর কাছে নসুয়ার মতো তওবা করছি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। আমি আপনাদের বুঝাতে চেয়েছি ঈমানটা হলো খুবই সূক্ষ্ম ভাই ও বাবাজিরা। 70-এর অধিক বেশি শাখা প্রশাখা রয়েছে। আপনি আর আমি বাড়িতে যে বলি না কেন, আমার কলিজার টুকরা সন্তান, তুমি যেটি আরম্ভ করেছো, তুমি যে আদর্শ নিয়ে চলছো, এই আদর্শের একটি নতুন একটি দল সৃষ্টি হতে চলেছে। বাবাজি ও ভাই, আমি তোমাকে অনুরোধ করে বলছি, না 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 না, বসিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে পরিষ্কার লেখা রয়েছে, জুমা 2 রাকাত ফরজ নামাজ পড়ে আল্লামা হুজুর লিখেছেন 12 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ শিক্ষায় তাইরস তো জুমার সমস্যা, একটু আওয়াজ করে বলেন, আমি ভুল বলছি? জি, আমরা হুজুর হুজুর করে চেল্লাচেল্লি করি, হুজুর হুজুর করে চেল্লাচেল্লি করি, আর আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেটি বলেছেন আমরা সেটিকে বর্জন করে চলি। তাহলে আমরা ঈমানদার হলাম না ঈমানদারের আস্তে আস্তে দুর্বল একেবারে নির্মূতর স্তরে পৌঁছালাম? যাই হোক, আমি আমার বক্তব্য ইতি করব। মুফতি সাহেবকে বসিয়ে রেখে আমার ওয়াজ করা আদৌ শোভনীয় নয়, তবুও আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে ছেলে হিসাবে, সন্তান হিসাবে অনুরোধ করব, ভাই ও বাবাজিরা, যারা বসিরহাট হুজুরকে ভালোবাসেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে ভালোবাসেন, সুফি ওয়াহাদে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন, যারা হুজুর দিগকে ভালোবাসেন, আখিরি যোহর নয় জুমা বাদে 12 রাকাত নামাজটা একটু আদায় করুন, তাতে আপনার পরকালে মঙ্গল হবে। অনেকে আবার বলে বাড়ি যেয়ে পড়বানি, শেষ বাড়ি কি এই দুনিয়াবি বাড়ি আল্লাহই ভালো জানে। কিন্তু 90% নয়, 99% মানুষ এখন মসজিদ থেকে বাবু বেরিয়ে যায়, দুঃখ আর আফসোস হয়। আপনারা মসজিদকে আবাদ করুন। রাসূল বললেন, ওয়াদির বিল আমালি ফিতনান কাকিতা ইল্লা লিল মুসলিমিন ইসবিহু রাজুলুল মুমিনা। এমন একটি জামানা অতীব নিকটবর্তী, যে জামানাতে মানুষের এলেম উঠে যাবে, ফতনা ফাসাদ বৃদ্ধি পাবে, কৃপণতা দেখা দেবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জামানায় ঈমান নিয়ে বাঁচতে গেলে কি করতে হবে?
প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী পরিষ্কার ভাবে ঘোষণা দিলেন, ও সাহাবা সাহাবীরা, তোমার আর্থিক যতটুকু সাংসারিক প্রয়োজন উপার্জন করে তুমি বাড়িতে বসে তোমার স্ত্রী বা বিবি বাল বাচ্চা সন্তান দিগকে নিয়ে আল্লাহ আল্লাহ সব জিকির করো। আর তোমার যদি বাড়িতেও না হয়, বিবিদের আর বাচ্চাদের বলে দাও আল্লাহ আল্লাহ সব জিকির করতে বাড়ির মধ্যে বসে বসে। আর তুমি মসজিদে যে আল্লাহ আল্লাহ সব জিকির করো, তবেই তুমি ঈমান নিয়ে আখিরি জামানায় বেঁচে থাকবে। জোরে বলুন, একটু সুবহানাল্লাহ হবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই ও বাবাজিরা, আমি খুব শর্টের মধ্যে না অনেক স্পিডে বলে ফেলছি, শুধু সময়ের সংক্ষেপের কারণে। বিস্তারিত ভাবে আল্লাহ চাইলে অন্য সময় আলোচনা করব। বেয়াদবি ক্ষমা চেয়ে নিয়ে আমার বন্ধুভর মাওলানা মুফতি মুসা সর্দার সাহেবকে মাইকে আসার জন্য অনুরোধ করছি। একটু তাকবীর দিন তো, নারায়ে তাকবীর। যদি বসিরহাট হুজুরের মহব্বতের মানুষ হন তাহলে একটু জোরে তাকবীর দিন না, নারায়ে তাকবীর। পিছনে বাবুরা আমার উপর রাগ করে আছেন, একটু তাকবীর দিন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান মুফতি আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব, মুফতি আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব, ওয়াল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, ওয়াল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, লবঙ্গ এমএসকে হানাফিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক গুরুত্বপূর্ণ বক্তাদের বক্তব্য শুনছিলেন। এখনই আপনাদের কাছে ঘোষণা হয়েছে, আমাদের বক্তা মুফতি মাওলানা আবু মুসা সাহেব মিস্টেক হয়ে গেছে, ঘোষণাটা আমিনুর সাহেবকে আমরা এখনই তুলছি। উনি বক্তব্য রাখছেন। হযরত মাওলানা মোহাম্মদ আমিনুর ইসলাম সাহেব আপনাদের সামনে কোরআন হাদিস দিয়ে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে নিবেদন, যারা রাস্তায় আছেন, ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি মাওলানা আব্দুল মুহিত সাহেবের বক্তব্যের পরে মাদ্রাসার কিছু কালেকশন হয়েছে, আপনারা আলহামদুলিল্লাহ দুহাত ভরে দিয়েছেন। মানুষ কিছু বিক্ষিপ্ত ভাবে ছিটিয়ে ছড়িয়ে রাস্তায় বা মসজিদে মাদ্রাসাতে বিভিন্ন দিকে আপনারা ছিটিয়ে ছড়িয়ে আছেন। সকলের কাছে নিবেদন, আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ মিটিয়ে ওযু বাথরুমের কাজ সেরে খুব দ্রুত আবার পাক মজলিসে চলে আসুন। এই মুহূর্তে আমাদের পূর্ব ঘোষিত বক্তার একটু চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন ঘটেছে, আপনারা লক্ষ্য করছেন। আমাদের জনাব হযরত মাওলানা মুহতারাম জহুরুল ইসলাম সাহেব তিনি ঘোষণা দিয়েছেন, আমাদের এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ছাত্র গার্জিয়ান, মাদ্রাসার পৃষ্ঠপোষক জনাব হাফিজ মুহতারাম আমিনুর রহমান সাহেব তিনি এখন খুব অল্পক্ষণের জন্য আপনাদের সামনে কিছু আলোচনা রাখবেন। তারপরে আমাদের সংগঠনের বলিষ্ঠ হাতিয়ার আপনারা জানেন জনাব হযরত মাওলানা মুহতারাম আবু মুসা সাহেব, তিনি অত্যন্ত জ্ঞানগর্ভপূর্ণ কোরআন ও হাদিস পাকের আলোকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, তিনি আপনাদের মাঝে আসবেন। তারপরে আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সম্মানিত মুফতি সাহেব হুজুর তিনি আসবেন এবং আখিরি মোনাজাত শেষ দোয়া করবেন। অতএব আপনারা যারা এখন এই দিক ওদিকে আছেন, নতুন যারা আসছেন বা যারা এর আগে বসেছিলেন, দয়া করে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো মিটিয়ে মজলিসে আসুন। এখন আপনাদের সামনে সুন্দর সুমিষ্ট কণ্ঠস্বর
আল্লাহ যাকে দিয়েছেন সুন্দর আলোচনা রাখেন, শুনলেই বুঝতে পারবেন। আপনারা সে আলোচনা প্রাণ ভরে শুনতে থাকুন আর হৃদয় ভরা আকাঙ্ক্ষা নিয়ে আমার নবী পাকের শানে একটু দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। الحمد لله كافى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا